বৌমা কি করছো ছাদে? না মা, কিছু না মা। আসলে মা একটু গান শুনছিলাম। তো গান শুনছিলে তো কপাট বন্ধ করে কেন? না, আমি ভাবলাম যদি আপনাদের একটু অসুবিধা হয় ওই জন্য দরজাটা বন্ধ করে একটু গান শুনছিলাম মা। আর হবে না মা, আর হবে না। ও বাবা, কপাট বন্ধ করে নাচ করছে বৌমা। ও মা, আসলে আমি একটু নাচ করছিলাম মা। তো কপাটে বন্ধ করে করার কি আছে? এ মা, নাচ করছো নাকি তুমি? তো না মা, তো নাচ করছো কেন গো? তো কপাটটা বন্ধ করে তো এই বললে গান করছি, এখন আবার দেখছি নাচও করছো, কি ব্যাপার বলো তো তোমার? না আসলে মা, ছোটবেলাতে না আমার খুব নাচের শখ ছিল, আর বাবা বাড়িতে তো টুকটাক নাচ শিখেছি, ওই জন্য একটু করছিলাম। তো বাপের বাড়িতে নাচ করতে করতে তো আবার শ্বশুর বাড়িতে এসে আবার নাচ করা কি আছে? কাজকর্ম বাদ দিয়ে নাচ করা এ তো ভালো জিনিস নয়। আসলে মা কি বলুন তো, মেয়ের স্কুলে না কদিন পর অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তো ওই প্রোগ্রামে আমি নাম লিখিয়েছি। আসলে সব প্যারেন্টসদেরই ওখানে অংশগ্রহণ করতে হবে, তাই একটু নাচটা প্র্যাকটিস করছিলাম মা। তো আপনার যদি মা অসুবিধা থাকে তাহলে আমি নামটা কাটিয়ে দেবো, আমি করবো না মা। বাবা, এত বড় সিদ্ধান্ত নিজেই নিয়ে নিলে, আমরা জানলামও না কিছু না। বাবা, ভালো করেছো। মা মানে আপনার যদি অসুবিধা থাকে তাহলে আমি আমার নামটা কাটিয়ে দেবো মা, আমি করবো না। শোনো, কাল থেকে সমস্ত বাড়ির কাজ কর্ম ফেলে আগে তুমি নাচটা প্র্যাকটিস করবে, কারণ দুদিন হাতে সময় বলছো, ভালো করে নাচটা প্র্যাকটিস করো। আর শোনো, শুধু একা গেলে হবে না, আমাদের জন্য টিকিট কেটে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? আমরাও যাব তোমার নাচ দেখতে। কি বললেন মা, সত্যি বলছেন? আপনার সবাই আমার নাচ দেখতে যাবেন? সত্যি মা, আপনার মতন মহান সত্যি কেউ নয়। এইরকম মহান শাশুড়ি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার মা। শোনো বৌমা, বাবা বাড়িতে নাচ করতে কি হয়েছে? এটাও তো তোমার বাবা বাড়ি, মনে করো না। বাড়িতে শখ করতে বলে কি শ্বশুর বাড়িতে কোনো শখ পূরণ হবে না? এটা কোনো কথা? আমরা খুব ভালোবাসি, আমরা খুব পছন্দ করি যে মেয়ে তোমার বিয়ে হয়ে গেছে বলে তোমার সব কিছু শখ সাধ মুছে যাক, সেটা আমরা কখনো চাই না। আমি চাই যে তুমি শ্বশুর বাড়িতে এসেও তোমার শখ সাধ পূরণ করো, নাচ করো। ভালো তো? আমার নাতনির সঙ্গে তুমি নাচ করবে, খুব ভালো জিনিস, আমার খুব ভালো লাগছে বৌমা। সত্যি মা, আপনার মতন মহান শাশুড়ি সত্যি হয় না মা, আমারও খুব ভালো লাগছে।